আকাশের ফেরেশতারা কাতারে কাতারে খাড়া নবীর নামে দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা জবান খোলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদ। মাহফিলের শুরু থেকে আপনাদেরকে তওবা করায় সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমি আলোচনা এখনো শুরু করি নাই, কেবল কথা বলা শুরু করলাম। ও দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। এখন যদি আপনার মৃত্যু হয়, যদি তওবাকারীর কাতারে নামটা হয়ে যায়, আপনার জীবন ধন্য। আর দুইটা টাইমে মরণ হয়। বলতেছিলাম, একটা হলো রাত। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। এ মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। বান্দা, তুমি দিন শুরু করলা, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলা, নবী নবী বলে পাগল হও, নবীর ইশকে দেওয়ানা হয়ে যাও। অথচ মুসলমান বড় কষ্ট লাগে, বারবার মুখের মধ্যে দাড়িগুলোর মধ্যে খুল লাগায় দাও, বারবার মুখের দাড়ির মধ্যে খুল লাগাও, সুন্নাতি লিবাসের মধ্যে থাকতে কষ্ট হয়। তুমি নবীর উম্মত, নবীর আশিক বলে কেমনে দাবি করো? বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমি আপনাদেরকে যে কথাগুলো বলি, দিলের কান্ডা লাগা শোনো। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, বান্দা তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মরণ হতো, তুমি 1 নম্বরে হতে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আস্তে কইতেন না জোরে কইতেন? আস্তে কইতেন। নবীর প্রেমিক হওয়ার দরকার আছে কি না? মুখে মুখে বলেন নবীরে ভালোবাসি, কথা কইতেন নি? মুখে মুখে কান নবীরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি। এখন আপনি সুন্নাত পড়েন নাই, নবীর সাথে কোনো সম্পর্ক নাই। ফরজ পড়েন নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই। এখন যদি আপনি মারা যান, ও মুসলমান, যদি মারা যান, আপনার মৃত্যুটা হবে জাহিল মৃত্যু। আপনার মৃত্যুটা হবে কি মৃত্যু হবে? আমার নবীও চিনবে না, রব্বে কারিমও চিনবে না। আপনার অবস্থা কি হবে? কারণ আপনি আগামী দিন বাঁচবেন কোনো গ্যারান্টি নাই। এই জন্য সদা সর্বদাই নবীর প্রেমিক, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলোরে কে করে বুঝাইব? এই নামাজের ওয়াজ তো বাইরে করার দরকার ছিল, মুসলমানদের ভিতরে না। তারপরও করা লাগে, কারণ হলো নামাজের প্রতি আমরা একেবারে উদাসীনী হয়ে গেছি। এখন মন চায় নামাজ পড়ি, মন চায় ছেড়ে দিই। রাত দিন শুরু করলাম, দিন শেষ করলাম। রাত্র শুরু করেছি, রাতের মধ্যে আপনার আমার মরণ হয়ে যেতে পারে। রাতের শুরু হলো মাগরিব, বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সুবহানাল্লাহ বলেন না? 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যেও যদি মারা যান, আপনার দেহখানা, আপনার বডিখানা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? গোলাম কি হতে চাই কি চাই না?
আল্লাহর গোলাম হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না? আমরা নবীকেও চাই, আল্লাহকেও চাই, ঠিক কি না? আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলে রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর নবী মুসলমান যে কালেমা নিয়ে আসলেন, লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। এই কালেমা শুধু আখিরি নবীর নয়, এই কালেমাটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবারই একই কালেমা ছিলেন। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একটা বিষয় বোঝার দরকার, আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আল্লাহর নবীগণ। আর শেষ জামানার শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, এই নবীও একমাত্র আল্লাহ পাওয়ার ঠিকানা হলো আমার আপনার জন্য। জোরে বলেন ঠিক কি না? কথা বোঝা যায়? খুবই ক্লান্ত ভাই, আস্তে আস্তে আলোচনায় যাই। গতকালকে প্রোগ্রাম ছিল সুবর্ণচর, এমন দূরে ভাই, মাত্র 750 কিলো দূরে। এই 750 কিলোমিটার গতকালকে মাহফিল শেষ করেছি 2টায়, রাত 2টায় শেষ করেছি। কালকে 3টা প্রোগ্রাম, আজকেও 2টা, আগামীকাল আছে 3টা। তো প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম, এমন অবস্থা নিজেকেও কন্ট্রোল করতে পারছি না। আর দুনিয়া যে এমন অবস্থা, 26 দিন পরে আজকে আমি দেশের এই নদী পার হয়েছি। এই 26টা দিন পরে আজকে নদী পার হয়েছি। শুধু এই দেশের মায়া আপনাদেরকে দেখে দেশের মায়া অনুভব করি। ভালোবাসা এমনও সময় হয় আপনজন দেখার সময় পায় না। রব্বে কারিম আপনাদের দোয়ার বরকতে মোটামুটি একটু সুযোগ হয়েছে। তো এই জন্য আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা, সাউন্ড আর একটু বাড়ায় রেখে, মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এই কালেমার দাওয়াত যত নবী দিয়েছে সবাই কষ্ট করেছে দুনিয়ার মধ্যে, সবাই আক্রান্ত হয়েছে শত্রুপক্ষ থেকে। রাহমাতাল লিল আলামিন কম হন নাই। নবী ও কালেমার দাওয়াত অপরাধ কি ছিল? কারণ নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে উম্মতিরা রে, আজকে বড় কষ্ট হয় আমাদের মতো আলেম ওলামা সেই নবীকে নিয়ে যখন কটূক্ত করে, যখন ব্যঙ্গ করে, আমার বড় মনের ভিতরে বড় কষ্ট লাগে রে মুসলমান। এরে মুসলমান, আজকে রাসূলুল্লাহর আদর্শ কেন ভুলে গেলাম? নবী কয় পৃথিবীর মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলতে আর একটু জোরে সুবহানাল্লাহ। কারণ আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতেরা যেমনি ঘর সংসার করেছে এমনি আমরা করেছি। এখন আমার নবীরে যদি কেউ কয় কাউবয়, কেউ বলে বুড়া বিয়ে করছে, কেউ যদি বলে রাখাল ছিল, কেউ যদি বলে মুসলমান, আমার নবীজি মূর্খ ছিল। আরে মুসলমান অবস্থা খুব শোচনীয়। এখন এমন এমন আলেম বাইর হয়েছে যাদের জবান দিয়ে আশা করি নাই আমার রাসূলকে নিয়ে কটূক্ত করে। মুসলমান শুনে নাও, যেমন আদম আলাইহিস সালাম বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা বলেন মারহাবা। এরে আদম নবী কয় আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও।
এখন যদি কোনো পীর সাহেব কোনো মৌলবী যদি আদম আলাইহিস সালামের জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আমি কারো বিরুদ্ধে গীবাত করতে আসি নাই, সমালোচনা করতে আসি নাই। কারণ আমার নবীজি এই দুনিয়ার মধ্যে মাটি কাটলেন শুধু উম্মতের জন্য, মাটি টানছে উম্মতের জন্য, বকরি চড়াইছেন উম্মতের জন্য। এই বলে আমার মুসলমান এইভাবে তাকে গালি দেওয়া যাবে না, কটাক্ষ করা যাবে না। আবার আমার নবী রাজত্ব পালন করেছে, রাজা এমন একটা পোশাক গায়ে দিয়েছে যা পৃথিবীর মধ্যে ৪২,০০০ দিরহাম দাম ছিল রাসূলুল্লাহর কাপড় মোবারক, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আমার নবী মাটি টানার ভিতর হাকিকত হলো, নবীজি বলে গেলেন, উম্মতিরা রে, তোমরা যদি কেউ গরিব হও, তোমরা যদি কোনো ব্যক্তি দরিদ্র হও, তোমরা কষ্ট পেও না। আমি তোমার নবী, আমাকে দেখে তোমরা যারা ইসলাম শিখলা, আমাকে দেখে যারা আল্লাহকে চিনা শিখলা, যারা আমার দিনের মধ্যে প্রবেশ করলা, নবীজি বললেন, উম্মতিরা রে, আমি এই জন্য মাটি কাটলাম যদি কোনো ব্যক্তি দরিদ্র হয় সে যেন কষ্ট না পায়। আমার উম্মতিরা অনেক গরিব হবে, অনেক অসহায় হবে, দিন মজুরি হবে, এই লোকটা যেন খবরদার কষ্ট না পায়। এই কারণে রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে মাটি কাটলেন, মাটি টানলেন, বকরি চড়াইলেন। মুসলমান আমার নবীজি ভেসে আসলেন, নবীকে ডাইরেক্ট রাখাল বলা যাবে না, ওটাকে নিয়ে কথা বললে আপনাদের ভিতরে ভেজাল বাঁধবে, এই জন্য আমি অধিকও যাব না। এ মুসলমান, আবার নবীজি রাজত্ব পালন করেছেন, যিনি ছিলেন রাজা। এ মুসলমান, আমার নবীজি বলে, তোমরা ধন সম্পদের যদি মালিক হও, খবরদার অহংকার করা যাবে না, হমিকা করা যাবে না। এই জন্য নবী রাজারও রাজা ছিলেন। আমার নবীকে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক নবীর ভিতরে ছিল। সেই রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করে, আমি মনে করি এদের ভিতরে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? রাসূল তো একটা হালাতে ছিলেন, মালাক আমার নবীজি, মালাকি হাক্কি বাশারি, তিনটা সুরত ছিল রাসূলুল্লাহ। আবার নবীজি বলে যে বুড়া বিয়ে করছে বুঝার জন্য বলে যায়, মুসলমান শোনো, রাসূলুল্লাহর বয়স যখন 25 বছর, আম্মা জান খাদিজার বয়স তখন 40। কত বছর? জোরে বলেন কত বছর? যেটা নিয়ে বর্তমান তুরপা শুরু হয়েছে সারা বাংলাদেশে, নেট দুনিয়া ধরে। এটা আমাদের সমাধান করার দরকার। আলেম ওলামাদের কাউকে আঘাত করে নয়, বোঝানোর জন্য বলে যায়, মুসলমান শুনে নাও। এ মুসলমান, আমি রুহুল আমিন কাউকে গীবাত করে কথা বলি না, কারণ ওয়াজের ময়দানে এই বছরই প্রায় 100-র উপরে তাফসীর মাহফিল আল্লাহ করাইছেন, কিন্তু গুনাহগারের জবান দিয়ে কাউকে গালি দেওয়া সম্ভব নয়, কাউকে কটাক্ষ করা সম্ভব নয়। এই আদর্শ শিক্ষা পাই নাই মা বাবা থেকে, আদর্শ শিক্ষা পাই না গুরুজন থেকে, এই আদর্শ শিক্ষা পাই না আল্লাহর ওলিদের কদমের মধ্যে থেকে। যতই আক্রান্ত হই, যতই কষ্ট কম পাই নাই, আমরাও কম পাই নাই। তবে রাসূলুল্লাহর মহব্বত অন্তরের ভিতরে যাদের ধারণ করেছো, রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। জোরে বলেন ঠিক কিনা? এরে আমার নবী বিয়ে করছে মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রে। আরে মা খাদিজা তো নিজেই অফার দিছে লোক দিয়া আম্মার নবীরে। নবীজির ওই সমস্ত মজেজা দেখে আম্মা জান খাদিজা পাগল হয়ে গেলেন। নবী রাখালিয়ার বেশে আসলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আজকে যেমন আমি আসি আপনাদের জামাই হিসেবে আসি না, আজকে বক্তা হিসেবে আসছি বাবা। এই জন্য আমি আপনাদের কাছে আসছি কোরআনের কথা বলার জন্য, হাদিসের কথা বলার জন্য। রাহমাতুল লিল আলামিন কখনো রাখাল, কখনো মুসলমান, কখনো রাজার বেশ, কখনো সফররত মুসাফির অবস্থায় দুনিয়ার মধ্যে একটা মাত্র মেসেজ দিয়েছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আস্তে আস্তে হইল, জোরে জোরে। ওয়ালায়ানি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই,
দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই মধুপুরবাসীর সালাম খানি, কুষ্টিয়াবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পাগলেরা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার পুবালহা পশ্চিমে কয়ে রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম কানি, জাকের ভাইদের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম তেলের কান্ডে লেগে শোনো গো, রাহমাতুল আলামিনের সঙ্গে বীর পয়গম্বর দা মুসলমান দিলেন। প্রথম মা খাদিজার তরফ থেকে দা মুসলমান অফার আসলেন। রাসূলুল্লাহ প্রেম করে বিয়ে করেন নাই, নবী অর্থের লোভে বিয়ে করেন নাই, নবী গরিবত্তা কাটার জন্য বিয়ে করেন নাই। কারণ আজকে যদি কোনো আলেম এই কথা বলে তার মুসলমান তাকবীরে পোকা লাগবে, আমি বলে যাই। কারণ আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় হাবিব
হাবিব যে আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। কুল কায়নাতের রহমত নবীর দিয়া দিছে গো। ও আশিকেরা দিলের কান্ডা লাগা শোনো গো। মা বোনের একটু আগায় আগায় বসেন, মা বোনদের শুনছি জায়গার সংকট, একটু আগায় বসেন। মুসলমান বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। আম্মা জান খাদিজাতুল কুবরা প্রস্তাব দিলেন। প্রস্তাবে মা আল্লাহর নবী চাচা আবু তালেবের নেতৃত্বে চাচা আবু তালেবকে পাঠায়া দিয়া মুসলমান মাধ্যম হলো, যোগাযোগের মাধ্যম, গার্জিয়ানের মাধ্যমে বিয়া হলো রাহমাতুল লিল আলামিনের। রাসূলকে এত ভালোবাসতেন আমার নবীজি, নবীজিকে এত ভালোবাসতেন আম্মা জান খাদিজাতুল কুবরা। নবীজি কোনোদিন তারে বলতে পারে নাই। আমার নবীজি কত ভালোবাসতেন আল্লাহ পাক বিধান শিখায়া দিছে হাবিবরে। আমার নবী কয় উম্মতিরা রে হায়াতি খায়রুল লাকুম, এই হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া সময় আমি অনেক সময় নেওয়া লাগবে। আলোচনার মধ্যে ঢুকতে হলে রে মুসলমান, রাসূল প্রমাণ করে দিলেন তোমাদের মুসলমান পৃথিবীর মধ্যে যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলা হতো, স্ত্রীকে স্বামীর পায়ে সিজদা করতে বলা হতো, আজকে দুনিয়ার মধ্যে স্বামী যদিও বয়সে ছোট হয়, আম্মা জান খাদিজা তাকে এত ভালোবাসছে, কোনোদিন অসম্মান করে নাই, কোনোদিন তাকে মুসলমান কটূক্ত করেন নাই। আবার নবীজির বয়স যখন শেষ বয়স আসিয়া নবী বিয়ে করলেন, নবীর বয়স তখন 53, বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার। মুসলমান তখন আম্মা জানের বয়স ছিল মাত্র 7। মুসলমান শুনে নাও, কেউ বলে 7 বছর বা 9 বছরে বাসর। আমার বাবারা দিলের কান্না লাগান শুনে নাও, নবীজি এটাও বিধান ডেকে গেলেন উম্মতিরা রে তোমাদের বিবিগুলো যদি মুসলমান শোনো, তোমাদের স্বামী যদি বুড়া হয়, কোনদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে বুড়া বলে কটূক্ত করে নাই। আজকে আমাদের যুগে মেয়েরা যদি একটু বয়স কম হয়, স্বামীর বয়স যদি বেশি হয়, তাকে নিয়ে টোল ফেলে, জোরে বলেন ঠিক কিনা? যেমন আমাদের দেখলাম কিছুদিন আগে ও মুসলমান ওই তিশার কিনা মুসলমান শুনে নাও, টিভির পর্দায় দেখি একটা বুড়া আর একটা জুয়ান, দুজন ভালোবাসার মাধ্যমে এটারে কত মুস্তাকার তিশা, এটাকে নিয়ে কত টোল ফেলে। কিন্তু মুসলমান শোনো, তিশা তো এত ভালোবাসে, কারে ভালোবাসে মুসলমান, এই ভালোবাসার কাছে হার মেনে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে এত ভালোবাসে নবী বলতে পারে নাই। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে এত ভালোবাসে, কোনদিন মুসলমান শুনে না আমার নবীজি তার দ্বারা কোনদিন কষ্ট পায় নাই, জোরে বলেন ঠিক কিনা? বুকার দল মৌলবীরা লেখাপড়া করছে, সাই খাবলা কি খায় আল্লাহ জানে। রাসূল আপনার আমার জন্য মডেল, আমার আপনার জন্য আদর্শ। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন নবীজি কাঁদতেছেন, আম্মা জান আয়েশা বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলতেছে আয়েশারে আমার খাদিজার কথা মনে পড়ছে। কার কথা? যেন বলেন না কার কথা? খাদিজার কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এত ভালোবাসবো জীবনে আর খাদিজার কথা মনে করতে দিব না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আর আমরা অলি কথাম তোর এমন সে বুড়ো বোর কথা মনে আছে রে, কথা কইতেন নি রে, কথা বল না কেন? সেই রাসূল কেন কয়? এক মৌলবী বলতেছে নবীজি বিয়ের, আমার দেশের আমার কষ্ট লাগছে, আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমি নাম বলি না কারো, তারপর বলতে হয় নবীজি বিয়ের বাণিজ্য করছে। নাউজুবিল্লাহ বলেন না। এরে মৌলবী আজকে মোল্লা গরুর গোশ খাস আর দোয়া দুরুদ পড়িস আর আমার রাসূলকে নিয়ে কটূক্ত করিস, তোর কলিজার মধ্যে একটু কাঁপে না? কার বিরুদ্ধে কথা বলিস? ঠিক কি না? এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি গো। আল্লাহ কুরআন থেকে ডাক দিয়ে, আমার কথা নয়, কুরআন কি বলে শুনে নেন। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, চোর বাটপার সব কোরআন ধরায় দিছে। কোরআন থেকে তাফসীর করলে, কোরআন থেকে কথা বললে এত মজা। কোরআন বলতেছে হাবিব ওই চোরগুলো আপনার মধ্যে আছে। নাচ শব্দের অর্থ মানুষ, নাচ শব্দের অর্থ কি? জোরে বলেন কি? মানুষ। এই মানুষের মধ্যে বাটপার আছে, নবীরে ধরাই দিছে। এগুলো সব ধরতেছে, আমরাও ধরবো, আস্তে আস্তে যাই না। এই নে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
وعلى آله سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদান সাইয়্যিদিনা। এ মুসলমান, আমি আপনাদেরকে বইলা যাই, কারণ এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। এই পাশে এত হট্টগোল কি রে? সরে যান, সামনে সরে যান। এই দোকানগুলো উঠাই দেন, দরকার নেই দোকানদাররা। এখানে আশেপাশে কোনো কথা হবে না। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আপনারা কি রহমত নিতে চান না গজব নিতে চান? জোরে বলেন, রহমত নিতে চান না গজব নিতে চান? এই মাঠটা সাধারণ মধুপুরের সেই ইট ভাটা নয়। এই আজকের ময়দানের নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। সুতরাং আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পৃথিবীর যত ফলের বিনিময়, ফলের জন্য গাছের পরিচয়। আজকে মধুপুরের হাট, বা এটা মধুপুরের ইট ভাটা নয়, গরুর হাট নয়, এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। এই বাগানের লগে বিয়াদবি করবি, তাকবীরে পোকা লাগবে। এই বাগানের লগে বিয়াদবি করবি, শেষ হয়ে যাবি। জোরে বলেন ঠিক কিনা? কপাল লাগবে এই বাগানে বসতে হলে। এই বাগানে যে সে মানুষ বুঝতে পারবো না। আল্লাহ কয় উইদ্দাত লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি রাখা হয়েছে 8টা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা? যে দরজা মন চাবি সেটাতে ঢুকবি, ভয় নাই। জান্নাতি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মানুষ শুনে নাও, রাহমাতুল লিল আলামিন কালেমা দাওয়াত দেয়, কিন্তু বলেন না যে বলেছি আমি সূরা ইখলাস ছোট্ট একটা সূরা তেলাওয়াত করে আলোচনা শুরু করেছি। আবার পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দালপুর ইউনিয়নের ভাইয়েরা শুনে নাও, এ গভীর মনোযোগ, কুষ্টিয়াবাসী শুনে নাও। আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ 4-5 জন। কার কার বিশ্বাস হয়? আল্লাহ 4-5 জন। কার কার বিশ্বাস হয়? একটু হাত তোলেন। যারা আল্লাহ 2 জন আছে, যার বিশ্বাস হয় হাত উঠান। আল্লাহ কয়জন? একজন। যার যার বিশ্বাস হয় হাত উঠান। এ ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ হলো একজন। আল্লাহ কুরআন বলে, আমি বলি না। আল্লাহ বলে হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। কয়জন? কয়জন? আর একটু জোরে বলেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নাম্বার কালেমা। মনে রাখবেন, ওয়াজটা ভালো করে, আমি আস্তে আস্তে আগায় যাব। যদি ছুটে যায় আপনাদের লস হবে। আমার মুসলমান, 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বারে নামাজ, 3 নাম্বারে রোজা, 4 নাম্বারে কি? 4 নাম্বারে হজ, 5 নাম্বারে যাকাত। এই 5টা স্তম্ভ হলো বাংলাদেশ, আমার বাংলাদেশ নয়, অল গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য, মুমিনের জন্য 5টা স্তম্ভ, 5টা খুঁটি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কিন্তু আমার দেশের বড় মুফতি মুহাদ্দিস সাহেব বলতেছে, ঈমান আনছো এবার যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলো না। এই মৌলবী নাকি মৌলবী, সেও নাকি সাহেব। আমি কারোর কি বাদ করতে চাই না, বড়
কষ্ট লেগে কথাগুলো বলি। ওনার একটা ওয়াজের মধ্যে দেখলাম আমাদের একটা বাট্টু মৌলবী, মুসলমান শোনো বাউন পীর মৌলবী, যদিও বলি কথাগুলো ভুল হবে, ওনার ওয়াজের ভিতরে বলতেছে রাসূল কয়েকত নামাজ 3 দিন নামাজ কাজা করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন। এই বাটপার কত বড় ঈমান চোর, আমার রাসূলের বিরুদ্ধে ঈমান চুরি করার কথা, নামাজ চুরি করার কথা, ওনার নামাজ ছেড়ে দিছে। এই কথা যদি মানুষের মধ্যে জানায়, এর মতো কাজ্জাব, এর মতো ভণ্ড, এর মতো প্রতারক আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার নবীজি মুসলমান শিক্ষা দিছে 1 নম্বরে কালেমা পড়ো। সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়েছো, সাক্ষী দিছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালেমা পড়েছো, নামাজ ধরো। জোরে বলেন ঠিক কিনা? নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর আমার নবী নামাজ ছেড়ে দিয়ে যুদ্ধে গেছে, কোন কিতাবে পাইলা? এত বড় বাটপারি কথা বলে সমাজ নষ্ট করবা। কারণ আমার দেশে শুনেছেন, আমার কোথায় ঢাকা 10 বছর ইমামতি করছে ইহুদি হইয়া মুসলমানদের ইমামতি করেছে। অসংখ্য ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল আমাদের ভিতরে ঢুকে যাইয়া ঈমান চোরের এমন এমন কথা বলে মানুষকে বিভ্রান্তি করতেছে। হুঁশিয়ার, সাবধান, কারণ ঈমান চোর ঢুকে গেছে আমাদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এর 1 নাম্বার হলো কালেমা। কালেমা পড়েছি বা নামাজ ধরো। নামাজ তুমি ধরেছো, রোজা আইছে, রোজা রাখো। এবার যদি তোমার নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যাও, সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ অর্থের যদি মালিক হয়ে যাও, সঙ্গে সঙ্গে তুমি কি করো? যাকাত দাও। তুমি কি করো? হজ করো। এই নেশাব পরিমাণ মালের মালিক হও নাই, তোমার জন্য 3টা বাধ্যতামূলক। 1 নাম্বার হলো ঈমান না আনলে তো তোর কিছুই লাগবে না, তুই তো মুসলিম। আল্লাহ কয় দতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ তো প্রস্তুতি রাখছে 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তুলে দেখান দি। এই মানুষ তো সালাকাশি এলাকার মানুষ, একটু যাইতো না। আমি বাবার যে কথাগুলো বলি লক্ষ্য করবেন, কথাগুলো ওয়াজটা খেয়াল করবেন। আমি এত বড় আলেম না, জান্নাওয়ালা না, আমি আপনাদের আপনজন। কারণ আমার বাড়ি মাগুরা, আপনাদের বাড়ি কুষ্টিয়া, মুসলমান হরিণাকুণ্ড, ঝিনেদা জেলা। এক কথা, এখানে ঝিনেদা এবং কুষ্টিয়ার ভাইয়েরা বেশি। আমিও যদিও মাগুরার মানুষ, তবে আপনাদের জামাই, এই মুসলমান এলাকার জামাই। এই জন্য কথাগুলো না বললে নয়, কথাগুলো জানার দরকার, বোঝার দরকার। একটু দিলের কান্ডা লাগায় শোনো গো। আমার মুসলমান 1 নাম্বার এই কালেমা, এইটা পড়ছেন। 1 নাম্বার 2টা জিনিস, মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। বুঝবেন? কিন্তু আমি কিন্তু সূরা ইখলাস নিয়ে আলোচনা শুরু করেছি, অনেক লম্বা আলোচনা, শেষ করতে পারবো না হয়তো। একটা বিষয় সূরা, একটা আয়াত নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না, কারণ আয়াত এত লাগে না। আর এই সমস্ত আয়াত পড়ে পড়ে আমার দেশের যে সমস্ত বক্তা গীবাত করতেছে, কোথায় আয় পাইলো আর কোথায় এই তাফসিরের মধ্যে। আমি আশ্চর্য হয়ে গেছি। তাফসির কোরআন মাহফিল নাম দিয়া দেখা যায় কোনে কোন মহিলা ল্যাংটয়ে নাচতেছে, কোনে কোন মহিলা হাঁটতেছে, কোনে কোন নায়িকার দেখলে সওয়াব হচ্ছে, কোন নায়িকার তাকাইলে নেকি হচ্ছে। এই যে উদ্ভাব কথা কোরআনের ভিতর বলে, একবারে শরিয়াত মোতাবেক কোনো মুক্তি খণ্ডন করতে পারবে না। শরিয়াতের বিধান অনুযায়ী বেগানা নারীদের দেখা হারাম, হারাম, হারাম। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, কবিরায় গুনাহ। আজকে বারবার যদি একজন আলেম হইয়া যদি কর দিকে তাকায়া দেখো, কারণ এমনি জাতিকে ফিরাইতে পারছি না, তারপরেও যদি কয় তাকায়া দেখো, তার মানে আর বুঝতে বাকি নাই বিপদের মধ্যে আছি। জোরে বলেন ঠিক কিনা? এই আর অ্যারিস্টটল, সক্রেটিস, এই বাবা খেয়াল করবেন, অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা বলছেন, নো তাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফন নফস, নিজের নফসকে চিনতে হবে। আর আপনাদের কুষ্টিয়ার মানুষ, যেহেতু কুষ্টিয়ার একটা উদাহরণ দিয়ে যায়, কুষ্টিয়ার লালন কয়, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আর অ্যারিস্টটল কয়, নো দাই সেলফ, নিজেকে নিজে চেনো। এখন মুসলমান শুনে নাও, আমরা শুধু কারে দেখার, কার জন্যে পাগল, কার জন্যে পাগল, এইগুলো আমাদের খেয়াল করার দরকার। মুসলমান শুনে নাও, একটা হলো ঈমান, একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, রুহু। রুহবিহীন কোন বডির মূল্য নাই, ঠিক কিনা? বলেন দিন, রুহু আছে, বডির দাম আছে। কথা কয় না কেন? আমার এক বন্ধু ছিল,
একসাথে অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম। মুসলমান শুনে নাও, কোথায় বাড়ি তার ঝিনেদা জেলা কালীগঞ্জ থানার মধ্যে আইনউদ্দিন আজাদ। এত সুন্দর দুজন সঙ্গীত একবার দুজন গাইতাম। তখন আমার সেইতে একটু বড় ছিল বয়সে, কিন্তু তার মনটা এত বড় ছিল। ও মুসলমান শুনে নাও, উনি আলোচনা করতেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন। দেখতে শুনতে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনিও চলে গেছে, জামাতের বড় বক্তা। মুসলমান শুনে নেন, আজকে পৃথিবীর মধ্যে রুহুটা যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, ওই বডির যেমন মূল্য নাই। আমাদের বিশ্ব জাকের মঞ্জিলের কর্ণধার ছিল কুষ্টিয়ার জেলার আমিনউদ্দিন চেয়ারম্যান মুসলমান রুহুল আমিন ভাই। এর দেখতে শুনতে ভালো ছিল, সব ঠিক ছিল, চোখ ভালো ছিল, হাত ভালো ছিল, কান ভালো ছিল, বডি ভালো ছিল, শুধু রুহুটা বাইর হয়ে গেছে। আমরা জাকের ভাইরা তারে বিদায় করে দিছি, জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের অমূল্য সম্পদের নাম হলো রুহু। ঠিক কিনা? ঠিক কিনা? আপনার আমার অমূল্য সম্পদের নাম কি? জোরে বলেন কি? রুহু। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান এবার একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়বেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করছেন, এটার নাম আমল। যাকাত দিছেন, আমল। সব কিছু আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর একটু জোরে বলেন। এখন সেই ঈমানের পর যদি আঘাত আসে, তোর কিসের আমল? কথা কয় না কেন? সেই ঈমানটাই যদি নড়বড়ে করে দিস, তোর কিসের আমল? ওরে আমল আনার আগে ঈমান দরকার। সেই ঈমানের খোঁজ নাই। ঈমানের বাড়ি কই? সেই বাড়িটা খোঁজো আগে। এই জন্য বলতেছিলাম, এক নম্বরে কালেমা। কালেমা পড়েছো, নামাজ ধরো। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জান্নাত। যার এক রাকাত মুসলে 1 খুতবা পরিমাণ 2,88,00,000 বছর। আজকে নামাজের ধারে যাচ্ছ না, এই ওয়াজগুলো বন্ধ করে দিয়ে পাইছো কোথা থেকে কোন ইতিহাস তুলে ধরা। এই মাহফিলে কয় আর দল্লি কাবার বেরেন ঠিক নাই, মাথা ঠিক নাই, মাথা ভালো, মন ভালো ঠিক নাই। এগুলো বন্ধ করো। আজকে তোমরা জনগণকে নিয়ে তফসা করো না, কারণ ইসলামকে নিয়ে খেলা করো না। ইসলামের সত্য বাণীগুলো প্রচার করো, যাতে সমাজ বাঁচে, জাতি বাঁচে। কারণ এই সমাজে মুসলমান যাতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আস্তে আস্তে একটা বিশাল ভুল করছেন। দিন ইসলাম, যেখানে দিন ইসলাম আনছে কে? জোরে বলেন, আনছে কে? এই না, আনছে কে? রাহমাতুল লিল আলামিন। সেই নবীর আগে আনেন। আগে বলবেন দিন আগে ইসলাম আনার আগে আমার নবী, কোরআন আনার আগে আমার নবী, কালেমা আনার আগে আমার নবী। যখন বলেন নারায়ে তাকবীর, বলেন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এরপর বলবেন দিন ইসলাম জিন্দাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আগে বাবা মা জন্ম দিল কত কষ্ট করে, এড়া রেছেন না? ওই তো না। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হয়নি? কয় ইয়া রাসূল। আরে এ ভাই, আমার বড় কষ্ট হয় যে ইয়া রাসূলুল্লাহ বললে বলে বেদাত। আমার নবীর আহলে বাইত ইয়া মুহাম্মাদান, একাধিকবার ইয়া হরফে নেদা দিয়ে ডাক দিছে আলেম উলামা। হে আমার নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, ডাকছে আমার নবী। কি আল্লাহ বলছে হে ঈমানদার বিশ্বাসীরা? আল্লাহও ডাকে ঈমানদারদের। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? ইয়া আইয়ুহান নাস তো বলে নাই। কি বলে নাই? নাস বলে নাই, বলছে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না? বড় কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এই জন্যে অনেক সুন্দর, আপনাকে ধন্যবাদ জানাই। মেলাদিন পরে চেহারা দেখছি, দাদার বয়স এখন দেখছেন ইয়ং আছে। জৈবনের গান পড়ছিলাম, জৈবনের গান পড়ছি ছোট্টবেলা। এখন তার কবি এইগুলো নাই। আমরা ছোট্টবেলা রাসূলদের, সাহাবীদের জীবনী, নবীদের জীবনী আর সাহাবীদের জীবনী কত সুন্দর সুন্দর পড়েছি। আর এখন বানর থেকে কেমনে মানুষ হয়, মানুষ থেকে কেমনে বানর হয়, মানে মানুষ কেমনে সুদ খাইলে কেমনে বাড়ে, ঘুষ খাইলে কেমনে বাড়ে, এইগুলো হলো বইয়ের মধ্যে। পাঠ্য বই একদম পরিবর্তন করে দিছে, সমাজটাকে শেষ করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, নামাজ মুসলমান শোনো,
তাহলে নবীর উপরে কত বড় একটা মিথ্যে তহমত দিল সেই বক্তা। বলল নবীজি নামাজ তরফ করে যুদ্ধের ময়দানে গেছে, আগে যুদ্ধ, ঈমান আনা পর আগে হলো যুদ্ধ করতে হবে। তার মুসলমানকে কাটাকাটি, মুসলমান রক্তাক্ত, এরা বিশ্বাস করে মানুষ মারামারি করে মারা যাক। এইটা ওরা চায়, এরা আলেম নয়, এরা হলো ইহুদিদের দালাল। জোরে বলেন ঠিক কিনা? অথচ সূরা তাওবার মধ্যে আমার ভাই আছে বড় আলেম, যদি কোরআন থেকে আলোচনা, যেহেতু ভাই একজন তাফসীর কারক, এ মুসলমান শুনে নেন, আমিনুল ইসলাম ভাই, তাই তো হাসান ভাই, আমার বাবা না আমার, সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দেখি কয়, আল্লাহ কয় হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করেন, সর্বপ্রথম তাদেরকে কি বলেন? বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন, সাহায্য চাইলে সাহায্য দেন। ঘোষণা কার? আর তুমি মৌলবি করছো আগে কালেমার পরে হলো যুদ্ধ মারামারি। তুই কারে দাওয়াত দিবি? এটা কোন কোরআনে পাইলি, কোন হাদিসে পাইলি আমার দেখা। আজকে সমাজটারে বাঁচা, আগে এই সমস্ত আলেমগুলো জাতিকে শেষ করার জন্য উঠে পড়ে লাগছে। অথচ রাসূল বুখারীর হাদিসের মধ্যে আমি নিজ চোখে দেখেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার নবীজির মসজিদের নববীর মধ্যে কয়েকজন অমুসলিম আগমন করেছে। নবীজির সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে আসতে বলো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, বলা পর সাহাবীরা বলে, হুজুর ওরা তো অমুসলিম, ওরা অমুসলিম, কেমনে আইবো? এটা তো মসজিদ, আল্লাহর ঘর। নবী বলে আসতে বলো। সুবহানাল্লাহ কইতেন রে? আরে আসতে বলো। নবীজির কাছে আসলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা ওরে উত্তম জায়গা বসতে দাও। কোথায়? জোরে বলেন কোথায়? উত্তম জায়গা বসতে দাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম জায়গা বলতে তো আপনার পাশের কামরা বোঝায়। বলেন নবী বলেন না, উত্তম জায়গা বসতে দাও। বলে হুজুর পাশের কামরা বলেন না। তাহলে উত্তম জায়গা বসতে দাও। বলে হুজুর আপনার পার্সোনাল কামরা বলেন না। উত্তম জায়গা বসতে দাও। রাসূলুল্লাহ যেখানে বসেছিলেন ওখানেই সাদা চাদর বিছায়া দিলেন। অমুসলিমেরা যায় রাসূলুল্লাহর পাশে বসে বলেন। নবীজির পাশে বসা পর সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, দেখি আমার ভাইয়েরা কি বলতেছে, একটু শুনতে চায়। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা নীরব থাকো। নবী অমুসলিমদের বললেন, ভাই আপনারা কি বলতে চান? বললেন, ভাই আমার কি বলতে চান? এইবার অমুসলিমেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা 1 মিনিট মুসলিম থাকতে চাই না, আমরা আর 1 মিনিট আমরা মুসলিম থাকতে চাই না। আপনি রাহমাতুল লিল আলামিনের মধ্যে কোনো সন্দেহ নাই। ও নবী গো, আপনার মসজিদের মধ্যে আসার পরে আপনার পাশে বসতে পেরে আমরা ধন্য হয়ে গেছি। নবী গো, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো শ্রেষ্ঠ নবী। আমাদেরকে সত্য ইসলাম একমাত্র আদর্শ, একমাত্র ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 82টা। ওই যে তাফসীর কারক তাফসীর করে তারা বলবেন, হুজুর আগে তুমি ওই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থগুলো তুমি ওয়াজ করো, তারপর অন্য লাইনে যাও। কারণ ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে মুসলমান। দুনিয়ার মধ্যে এত দিক শাব্দিক অর্থগুলো একবার তুমি ওয়াজ করো, দেখবা শান্তি ফিরে আসবে। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু। আমি আবারও বলে যাই, আজকের এই কুষ্টিয়ার ময়দান থেকে অনেক কুষ্টিয়া বড় বড় মুহাদ্দিস আছে, বড় বড় মুফাসসির আছে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা আপনি আগে তাফসীর করেন। আপনি যে বলে দিলেন যে কালেমা পড়া পর জিহাদ করো, কোথায় আছে আমি দেখতে চাই। কিন্তু দুঃখজনক, রাসূলুল্লাহর আদর্শ, নবীজি আজকে মুসলিমেরা নবীর কাছে যদি না যাইতে পারতো, কালেমা পড়তে পারতো না। আর আমাদের চরিত্র দেখে মানুষ এখন জুতা ফিটা করে আমাদের। জোরে বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র দেখে মানুষ এখন কয় মুসলমান জঙ্গলিবাদ, ঠিক কিনা? মুসলমান উগ্রপন্থী,
মুসলমান হত্যাকারী, মুসলমান লুটতারাসি। আইরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এটা তো মুসলমানের আদর্শ হতে পারে না, মুসলমানদের চরিত্র হতে পারে না। কারণ মুসলিম জাতি যদি এই ব্যবস্থা, এই অবস্থা হয়, তাহলে আল্লাহর দরবারে কি জবাব দিবেন আমার মুসলমান বাবারা? আমি যেদিকে চেয়েছিলাম ওদিকে চলে যায়। মুসলমান শুনে নেন, আমি বলতেছিলাম আল্লাহ বলে হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। যারা বলেন কয়জন? আল্লাহ বলে হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। এই আসমান জমিনের মধ্যে কাউ, এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আসেনি? নাতিপুতি আসেনি? এই কথা বলে, নাতিপুতি আছে, আত্মীয়স্বজন আছে, আরো জোরে কয় না? এ মুসলমান শুনে নাও, আল্লাহ কয় হাবিব এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আর সারা পৃথিবী, সারা মাখলুকাত, সারা দুনিয়া আমি রব্বে কারিমা। আমার মুসলমান শোনো, আমার মুখাফেক্ষি আমি, কারোর মুখাফেক্ষি নাই। আল্লাহ কারোর মুখাফেক্ষি? আসতে কইতেন না জোরে কইতেন? এ আল্লাহ কারুর মুখাপেক্ষী? আল্লাহ কারুর মুখাপেক্ষী? আমরা সবাই তার মুখাপেক্ষী, জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই তার মুখাপেক্ষী, জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ কারুর জন্ম দেয় নাই, কারু থেকে জন্ম নেয় নাই। সুতরাং পৃথিবী অন্য কারুর উপাসনা করার প্রশ্নই আসে না। দ্বিতীয় খোদা বানায় তার মুসলমান, পৃথিবীর মধ্যে সিজদা করা কোনো প্রশ্নই আসে না। আজকে যারা আমরা দুনিয়ার মধ্যে মাথা নত করে দিছি, মুসলমান কবরের কাছে যায়, মূর্তির কাছে যায়, মাজারের কাছে যায়। আজকে অসংখ্য মানুষ সিজদায় লুটিয়ে পড়েছে আল্লাহ ব্যতীত। আজকে সিজদার মধ্যে লুটাইয়া দিছি আমরা। আমি আপনাদেরকে বলে যাই, একমাত্র সিজদার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝি আছে? কথা কি ক্লিয়ার? সিজদা করব কারে? আরো জোরে বলেন কারে? আরো জোরে বলেন কারে? আমরা আল্লাহর সিজদা করব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সেই সিজদা করার তৌফিক দান করে। এই ওয়াজটা করেন রাহমাতাল লিল আলামিন উম্মতের মধ্যে। কিন্তু তৎকালীন জামানার মধ্যে এক বিশ্ব বাটপার, নাম তার অলিদ। নাম কি? জোরে বলেন নাম কি? অলিদ নামে একজন বাটপার। উনি এইটা মানতে পারে না, উনিও একটা ভগবান বানাইছে। উনিও একটা ভগবান বানাইছে। ভগবানটা বানাইয়া, খোদা বানাইয়া রে, প্রতিদিন খোদার পায়ে মাথা লুটায় লুটায় কান্দে। প্রতিদিন খোদার কাছে যা ফরিয়াদ করে, খোদা দাও, ও খোদা আমি তুই আমার খোদা, তুই আমার ভগবান, তুই আমার ঈশ্বর, তুই আমার সব কিছুর মালিক, তুই দয়া করে আমারে দে, আমারে দে। একদিন গভীর রাত্রে অলিদের পুতুলের মধ্যে থেকে আওয়াজ আসছে, অলি আমি এমন একজন খোদা, আমি এমন একজন রব, শোনো গো। অলিদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালেমা প্রচার করে, ওটা একটা কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যুক। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা বলতে কিছু নাই। ওয়াজ কিন্তু বুঝে নিবেন বাবা, ভালো করে জেনে নিবেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড। ইসলাম বলতে কিছু নাই, সব বানোয়াট। এর অলিদের পুতুলের ভিতরে থেকে আওয়াজটা রাতের অন্ধকারে। অলিদ যাইয়া পুতুলের মধ্যে যা মাথা ঠুকায় ঠুকায় কান্দে, ভগবান ভগবান, তুই একমাত্র আমার ভগবান। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো গোটা পৃথিবী পাগল বানাইলো কালেমার দাওয়াত দিয়া। গোটা মহল্লার মানুষগুলো কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে রে ভগবান। এখন তুই বলে দে মুহাম্মাদের ধর্ম সত্য না মিথ্যা? অলিদের পুতুলের ভিতরে থেকে আদাসি এটা সম্পূর্ণ মিথ্যা। এবার অলিদ তার বাবারে ডাক দেয়, মারে ডাক দেয়, আত্মস্বজনরে ডাক দেয়। ডাক দেয়া বলে, মা বাবা আত্মস্বজন শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব, মিথ্যাবাদী। সুতরাং মুহাম্মাদের ভগবান বলতে কিছু না, আল্লাহ বলতে কিছু নাই। আমি অলিদের খোদা, এক নাম্বার খোদা। অলিদের ভগবানই হলো এক নাম্বার ভগবান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ? এর দলে দলে লোক কাছিয়া অলিদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে গো। ও যুবক, দিলের কান্না লাগা শোনো। দলে দলে এলাকার যত মানুষ ছিল সবাই অলিদের ভক্ত হয়ে গেল।
সবাই তো অলিদেরকে খোদা বানাইয়া অলিদের পুতুলের দেবতার পূজা করা শুরু করল। সবাই মুসলমান এবং ভগবানের প্রতি আসক্ত হয়ে গেলেন। এবার মানুষ হাজার হাজার মানুষগুলো ইসলাম ধর্ম ছেড়ে দিয়া মূর্তি পূজারী হয়ে গেলেন, ওই না পুতুল পূজারী হয়ে গেলেন। আমার নবীজির কাছে যা অলিদ যে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ভগবান কথা বলতে পারে, তোমার ভগবান কথা বলতে পারে না। তোমার ভগবান যদি সত্য হয়, তোমার খোদা যদি সত্য হয়, তোমার খোদা যদি কথা বলতে পারে, তাহলে তোমার খোদারে মেনে নিব। আর আমার খোদা কথা বলতে পারে, যদি আমার খোদা কথা বলতে পারে, আপনি মেনে নেবেননি। আমার নবী কয়, ঠিক আছে, তোমার খোদা যা বলবে আমরা মেনে নিব। ময়দান হলো বিশাল একটা আয়োজন, হলো মানুষের মহাসমাবেশ। হাজার হাজার জনগণ ময়দানে হাজির হয়ে গেছে গো। ও হাজার হাজার লোকজন মাঠে জড়ো হয়ে গেছে। অলিদের খোদা কথা বলে, অলিদ ডাকতে বলে, খোদারে ভগবান, ও আমার খোদা, তুমি বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ইসলাম একটা বানোয়াট। এবার ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ছে সবকটা মনে হয় মরা মানুষ। আওয়াজ দিবেন না জোরে, তাবারক আছে নি? তাবারক আছে তো গলায় জোর নেই কেন? একটু মহব্বতে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপস্থিত যত জনগণ ছিল সবাই বড় আশ্চর্য হয়ে গেল। সবাই চিন্তা করে, অলিদ তো ডেকে আনছে, অলিদের খোদার ভিতরে থেকে কালেমা আসে, কয়লা ইলা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নেই। এটা তো রাসূল আল্লাহর নবী মুহাম্মদ প্রচার করে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, এটাও তো মুহাম্মদ প্রচার করে। এখন অলিদের পুতুলের ভিতরে থেকে আওয়াজটা বাইরে হলো, ঘটনাটা কি? সবাই আশ্চর্য হয়ে গেলেন। ডাকতে বলে, উপস্থিত জনগণ শোনো, অলিদ একটা প্রতারক, কাজ্জাব, ঠকবাজ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য নবী, আল্লাহর পয়গম্বর। এই পৃথিবীর মধ্যে দিন ইসলাম, একমাত্র ইসলাম মনোনীত ধর্ম আল্লাহ। এই ইসলামই একমাত্র শান্তির পথ, ইসলামই একমাত্র আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা। তোমরা যে যেখানে আছো সবাই মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাও। এর অলিদের মাথা নষ্ট হয়ে গেছে। হাজার হাজার লোকজন ময়দানে সবাই মুহাম্মাদের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। মজার একটা বিষয় হলো, অলিদ তো ক্ষিপ্ত হয়ে গেছে, কিরে আমার ভগবান আমার বিড়ালে আমারে কয় মেও। আমি এতদিন বইরা আমার পামপট্টি দিয়া কালেমা পড়াইল, মুহাম্মদকে আমার শত্রু বানাইল। আজকে যখন ময়দানে হাজার জনতা দেখছে, বড়া ফড়া দেবতা মুহাম্মদের পক্ষ নিছে। আল্লাহু আকবার কইতেন। এই ভগবান, সত্যি করে বল, আমি সঠিক না মুহাম্মদ সঠিক? ভগবানের ভিতর থেকে আওয়াজ আসে, মূর্তির মধ্যে আওয়াজ আসে, ছেড়ে দাও তোমার ভণ্ডামি, ছেড়ে দাও। আল্লাহ পার একমাত্র ঠিকানা নূরের নবী, রাহমাতাল লিল আলামিন। ইসলামী একমাত্র ধর্ম, আদর্শের ধর্ম, বাঁচার পথ। এই কালেমা পড়ো, এই পঞ্জি ধরো, মুহাম্মাদের পঞ্জি ধরো যদি বাঁচতে চাও। এই মুসলমান অলিদের রাগ হয়ে গেছে। ওই আমার স্বর্ণের পুতুলটারে দইরা এত জোরে একটা আছাড় মারছে, এক আছাড়ে মাসল ওদের ভগবান খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ভগবানটা আছাড় দিয়ে মেরে ফেলছে। আল্লাহু আকবার কইতেন নি? বাড়ি যে কইবেন না আজকে কইবেন? ভগবান তো শেষ। লোকজন ডাক দেখলি, তুমি করলা কি? ভগবান এই রকম মাল্লা। আরে ভগবান কি অপরাধ করছে? ভগবান শেষ করছে, আমার মাথা নত করে ফেলেছে। আজকে আমার ইমান আজকে সব চলে গেছে, সব মুহাম্মাদের দলে চলে গেছে। এবার আল্লাহর নবী কালেমা প্রচার করে রওনা দিয়েছেন। পথের মধ্যে দেখা যায় একজন মুসলমান বিশাল একটা দানব। এই দানব নবীজিকে দেখিয়া দাঁড়ায় সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ওয়া আলাইকুম আসসালাম। তুমি কে? বলে নবী গো
আল্লাহর জিন, আমি একজন মুসলমান জিন। নবী কয় তুমি জিন, তোমার হাতের মধ্যে কেন খোলা তরবারি, রক্তমাখা তরবারি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো আপনারে শুনে নেন। একটু আগে একটা জিনকে আমি জবাই করে শেষ করে দিয়েছি। নবী কয় কি বলতে চাও তুমি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওলিদের বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম নবী গো, ওই ওলিদের পুতুলের মধ্যে এক বদ জিন প্রবেশ করেছে, একজন অমুসলিম জিন প্রবেশ করেছে। আর ওই জিনটা ওলিদ যখন কথা বলে সঙ্গে সঙ্গে বদ জিন না আপনার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা দেখিয়া ওই পুতুলের ভিতরে প্রবেশ করিয়া ওকে হত্যা করেছি। হত্যা করিয়া পুতুলের মধ্যে আমি লুকাইয়াছিলাম নবী গো। যখন ওলিদ বলছে মুহাম্মদ সম্পর্কে কথা বলতে, সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله সুবহানাল্লাহ বলেন না। নবী গো, আমি ওকে হত্যা করে আমি কালেমাটা পড়েছিলাম নবী গো। ওই পুতুলটা কালেমা পড়ে নাই, কালেমা আমি পড়েছি নবী গো। কথাগুলো পুতুল বলে না, আমি বলেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে কেন বললাম? বলে হুজুর, এই মানব সৃষ্টির আগে থেকে আল্লাহ আমার এই দুনিয়ার মধ্যে পাঠাইছে গো। এই মানব জাতি দুনিয়ার পাঠানোর আগে আমারে পাঠাইছে, আমাদেরকে পাঠাইছে। নবী গো, আমি আদমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি যে সৃষ্টিকুলের সেরা, নবীদের সেরা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আপনার বিরুদ্ধে যখন কথা বলেছে আমি তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আজকে মুসলমান ওই সমস্ত মূর্তির আত্মায় আজকে আমাদের দেশে অনেক আলেমের মধ্যে মুসলমান ওই অমুসলিমদের আত্মা প্রবেশ করেছে। এই জন্য ইসলামকে নিয়ে বড় বড় বাজে মন্তব্য শুরু করেছে। আজকে ওই সমস্ত আত্মাগুলো ওদের মধ্যে প্রবেশ করেছে। আমার রাসূলকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে মন যা চায় ওই তসলিমা নাসরিনের মতো জানোয়ার হয়ে কিছু জোরে বলেন ঠিক কিনা? এই জানোয়ার হয়ে গেছে। এই জন্য ওদের মুখ দিয়ে যা বাইর হয় তাই বলা শুরু করেছে। আপনার নোয়াখালীতে একজন নবী হয়েছে আখিরি নবী, নাউজুবিল্লাহ বলেন না? আশ্চর্য হয়ে গেছে, নোয়াখালীতে একজন বলছে আখিরি নবী আমি। কথা বুঝেননি? আবার বলতেছে আল্লাহর ভুল আছে, নাউজুবিল্লাহ বলেন না? আরে আমার দেশের আপনারা নেটগুলো দেখবেন, যদিও কাট করে সারে ভিডিওগুলো, তবু এই কথাগুলো কেমনে বলে একটা আলেম, একটা আলেম হইয়া। কথা বোঝেন নাই? আল্লাহর ভুল আছে। আহা, যেরকম আমাদের দেশে এক বন্ড পীর ছিল, আপনারা জানেন সেই পীর হলো দেওয়ানবাগি বন্ড। এ কি করছে? রাসূল বলে দাবি করছে, রাসূলের মেয়ে ফাতেমারে ও বিবি বলে দাবি করছে। কই যে ঈদের বউ, ওর বউরে কয় ফাতেমা। এই কুত্তার মৃত্যু হয়েছে কেমনে জানেন? এরাও নাকি আলেম, এরাও আলেম। বড় কষ্ট হয় বাবা। এই সমস্ত নষ্ট মার্কা কিছু মানুষের মন, এই নষ্ট মার্কা কিছু মানুষের মনের কারণে ইসলামটাকে 12 বাজাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?